রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি। ভিউয়ার্স, ওয়েলকাম টু সম্রাট শাহী কিচেন। আমরা আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কি করে অতি সহজে তৈরি করা যায়। তো আমরা শুরুতেই দেখিয়ে নিচ্ছি আজকের উপকরণ। আমরা চিংড়ি মাছ নিয়েছি 700 গ্রাম, নিয়েছি আমরা 1 কাপ নারিকেলের দুধ, সাথে নিয়েছি গরম মশলা, 4টি গ্রিন এলাচ, 3 টুকরো নিয়েছি দারচিনি, 2 টুকরো নিয়েছি লং, 1 টুকরো নিয়েছি আমরা কালো এলাচ, আর সাথে নিয়েছি অল্প করে শাহি জিরা। তার সাথে উপকরণ হলো আমরা নিয়েছি কাঠবাদাম, কাজু বাদামের মিশ্রণে 100 গ্রামের কম হবে, 70 গ্রামের মতো আমরা পেস্ট করেছি। সাথে নিয়েছি আরো পেঁয়াজ, একটা পেঁয়াজকে আমরা বেটে নিয়েছি। আরো নিয়েছি সাথে টমেটোর পেস্ট, সাথে দিয়েছি একটা লঙ্কা, লাল লঙ্কা একসাথেই পেস্ট করে নিয়েছি। আরো আছে সাথে আমাদের আধা চামচ আধা চামচ রসুন। এই টোটাল উপকরণ দিয়ে আজকে আমরা তৈরি করব সুন্দর মজাদার একটা রেসিপি। অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন। আমরা শুরু করছি আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। দিয়ে নিচ্ছি আমরা সরিষার তেল। সর্ষে তেল যখন আমাদের পুরো হিট হবে, তারপরে আমরা আস্তে আস্তে ভেজে নেব আমাদের চিংড়ি মাছগুলো। আমরা ফুল ফ্লেমে এখন তেলটাকে গরম করে নিচ্ছি। যখন তেলটা উত্তপ্ত হবে, আমরা আস্তে আস্তে দিয়ে ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ। আমাদের চিংড়ি মাছ 700 গ্রামে মোটামুটি 6 পিস হয়েছে। 6 পিস চিংড়ি দিয়ে আমাদের যেই উপকরণ নিয়েছি একদম স্ট্যান্ডার্ড, এই 6 পিসের সাথে এটা যায়। তো এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা নিত্য তৈরি করা তো এগুলো সম্ভব নয়, মাঝে মধ্যে বানিয়ে খাওয়া যায়। তো ঘরোয়া উপকরণ দিয়ে যদি তৈরি করা যায়, তাহলে যে কোনো মুহূর্তে এটা করা সম্ভব। অলরেডি আমাদের তেল উত্তপ্ত হয়ে গেছে। আমরা দিয়ে নিচ্ছি আমাদের চিংড়ি মাছ। ফ্লেমটাকে আমরা একটু কমিয়ে রাখছি, কারণ এটা অতিরিক্ত ফ্রাই করার জন্য আমরা করিনি। হালকা একটু হালকা আছে, আমরা এটাকে একটু ভাজি করে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি হালকা ভাজি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ। এখন আমরা তুলে নিচ্ছি এক এক করে। এটাকে এমনভাবে ভাজি করতে হবে যেন অতিরিক্ত না হয়, তাহলে এটা অনেক সময় অনেকটা হার্ড হয়ে যায়, সফটনেসটা নষ্ট হয়ে যায়। আমরা বাকি 3 পিস দ্বিতীয় ওভারে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি এটা একটু বড় চিংড়ি হলে সবচেয়ে ভালো হয়। তো আমরা চেষ্টা করছি বড় চিংড়ি নেওয়ার জন্য। এটা অনুষ্ঠান বাড়ি অথবা সানডে স্পেশাল এসব টাইমে পরিবারের লোক মিলেও সুন্দর করে খাওয়া যায় এমন একটা মজাদার রেসিপি আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। ভিউয়ার্স, সবসময় সাথে থাকবেন, আমাদের চ্যানেল দেখতে থাকবেন। আমরা যে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করি অনেক টেস্টি এবং সুস্বাদু। এসব খাবার ঘরে খেলে পরে বাহিরের খাবারের কোনো প্রয়োজন হয় না। মোটামুটি আমরা 1 মিনিট করে ভেজে নিয়েছি। এটা 1 মিনিটের বেশি দরকার হয় না। 1 মিনিট করে ভেজে নিলে এটা স্ট্যান্ডার্ড হয়, অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। আমাদের অলরেডি চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেছে। এখন আমরা রান্না করতে যাব। আমরা শুরুতে দিয়ে নিচ্ছি যে গরম মশলা নিয়েছিলাম, সেই গরম মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমরা এমনভাবে করছি যাতে করে এটা মোটামুটি ভাজা ভাজা হয় এবং এটার যেই ফ্লেভারটা আছে এটা ছড়িয়ে যায়। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই করব
পেস্ট করে রাখা পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি আমরা মোটামুটি বড় আকারে, কারণ পেঁয়াজের কারণে গ্রেভিটা গ্রেড হয়, তো ওই জন্য আমরা পেঁয়াজটা পেস্ট করে দিই। তো আমরা 1 বাই 1 দিয়ে সুন্দর করে রান্নাটা করতে যাচ্ছি। আমরা পেঁয়াজটাকে একটু ভুনে নিচ্ছি, কারণ পেঁয়াজ একটু জল জল থাকে, জলটাকে একটু শুকিয়ে আর একটু ভাজা ভাজা করে এরপরে আমরা অ্যাপ্লাই করব বাকি উপকরণ। পেঁয়াজটা মোটামুটি জলটা একটু টেনে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আধা চামচ করে আদা আর রসুন। রান্না একটা আর্ট, আর রান্না যারা ভালোবাসবে তারা প্রতিনিয়ত ভালো খেতে পারবে। বাহিরের খাবার দিয়ে পরিতৃপ্তি করে মানুষের খাওয়া সম্ভব নয়। ঘরোয়া রান্না এটা আসলেই অনেক স্বাদের হয়। এরপরে আমরা দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট, একটা আমরা মাঝারি সাইজের টমেটো পেস্ট করেছি, এর সাথে দিয়েছি একটা লাল লঙ্কা, কাঁচা লাল লঙ্কা, ওটা এটার সাথে আমরা পেস্ট করে নিয়েছি। আমরা দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখন আমরা এটা মোটামুটি নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। এর সাথে আমরা এখন অ্যাড করে নিচ্ছি বাকি মশলা। আমরা দিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ দিয়েছি আমরা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দেওয়া শুধু একটু কালারের জন্য, কালারটা ডেভেলপ হলে পরে খেতে একটা রুচিবোধ মানুষের তৈরি হয়। তারপরে আমরা দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। কোনো জিনিস অতিরিক্ত আমরা দিচ্ছি না, যেটা স্ট্যান্ডার্ড ওটুকুই আমরা দিচ্ছি। এরপরে দিচ্ছি আমরা ধনে গুঁড়া 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমরা জিরে গুঁড়ো, সেটাও আমরা মোটামুটি 1 চা চামচ দিয়েছি। ছোট চামচের 1 চা চামচ, মানে আমাদের চামচ অনেক ছোট। এটা রান্নার টাইমে যারা রান্না করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন, তার টেস্ট অনুপাতে দেওয়াটাই বেটার। আমরা অতক্ষণই মশলাকে রান্না করব যতক্ষণে না এটা থেকে তেল ছেড়ে দেবে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রান্না আপনাদের কেমন লাগে। কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না আমাদের রান্না আপনাদের কাছে পছন্দ হচ্ছে কি হচ্ছে না। পরবর্তীতে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু আমাদের যে রান্না যতটুকু আমরা করি এখানে আমরা আমাদের রুচিসম্মতভাবে মশলা ইউজ করি, যেটা একটা পরিবারের খাবারের উপযোগী অটুক করে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন দেশের বাইরে, তাদের তো আসলে নিজেদেরই রান্না করে খেতে হয়, সেক্ষেত্রে এটা আশা করি তাদের অনেকটাই কাজে দেবে। রান্না দেখার পরে অবশ্যই করা সম্ভব যদি তার রান্না করার রুচি থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি তেল কিন্তু ছেড়ে দিচ্ছে। তো আমরা তেল অত বেশি ব্যবহারও করিনি, মোটামুটি কম তেলের ভিতরেই রান্নাটা আমরা করব। এখন আমরা দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট, যেটা আমরা শুরুতে দেখিয়েছিলাম। এই পেস্টটা দিলে পরে দ্বিগুণ সুস্বাদু হয়, রান্নাটা দ্বিগুণ সুস্বাদু হয়, আর খেতেও বাড়ি মজাদার। তো আমরা চেষ্টা করি আমাদের রুচির সাথে মিলিয়ে রান্নাটা সুন্দরভাবে পরিবেশন করার জন্য। আমরা দিয়ে দিয়েছি 1/2 কাপ গরম জল, যে জলটা আমরা করে রেখেছি গরম করে, এটা দিয়েছি। স্টিম জল হলে পরে অতি দ্রুত ব্লক চলে আসে, ঠান্ডা জল গরম হতে হতে অনেকটা সময় লেগে যায়। গরম করে রাখা জল, এটা এখন সুন্দর করে রান্না হবে। মোটামুটি কষানো হওয়ার পরে আমরা বাকি উপকরণ, এই সময়টাতে মোটামুটি হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেম করে অবশ্যই মশলাটাকে রোস্ট করে নিতে হবে, যাতে করে নিচে না লেগে যায়, কারণ সেজন্য নাড়াচাড়া করে
মশলাটাকে রান্না করে নিতে হবে। মশলা যখন রান্না হয়ে যায়, যিনি রান্না করেন তার নাকের সামনে যখন একটা সুঘ্রাণ চলে আসে, তখন বোঝা যায় যে মশলাটা ঠিকঠাক রান্না হয়ে গেছে। আমাদের মশলাটাকে আমরা আরো একটু কষিয়ে নেব। আমাদের মশলাটা মোটামুটি কষানো অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা দিয়ে নিচ্ছি আমাদের ভেজে রাখা মাছ। মাছটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিলিয়ে দিচ্ছি। অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। এখন আমরা দিয়ে দিচ্ছি, আমরা একটা নারিকেল ফাটি ওটা থেকে দুধ বের করে নিয়েছি। তো একটা নারিকেল ফাটানোর পরে আমাদের একটুক হয়েছে, আমরা এই পুরো দুধটাই আমরা এখানে ব্যবহার করব। বিশেষ করে চিংড়ি মাছের যখন গ্রেভি দরকার হয়, সেক্ষেত্রে মাছের পরিমাণের উপরে খেয়াল রেখে গ্রেভি কতটুক করা যাবে সেটা নির্ণয় করা যায়। তো বিশেষ করে আমরা যতটুক দিয়েছি উপকরণ, সেটা আমাদের এই 6 পিস 700 গ্রাম মাছের সাথে কিন্তু একদম স্ট্যান্ডার্ড ছিল। তো সেরকম করেই আমরা রান্না করেছি। যারা পরিমাণে বেশি করে করবেন, তখন এটার সাথে অবশ্যই বাড়িয়ে করতে হবে। এখন মোটামুটি আমাদের যে কালারটা চলে আসছে, আমরা না অতিরিক্ত স্পাইসি কালার করেছি, যেটা স্বাভাবিক কালার। এর সাথে আমরা দিয়ে নিচ্ছি নুন। আমরা কিন্তু নুন শুরুতে ব্যবহার করিনি, শুধু মাছ যখন ভাজি করেছিলাম তখন আমরা একটু নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তো এখন আমরা লবণ দিচ্ছি, যেটা মোটামুটি হাফ চা চামচ, কারণ আমরা আগে দিয়েছিলাম এই জন্য একটু কমে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা যখন এভাবে রান্না করবেন তখন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারবেন, তাহলে কি হবে, আপনাদের রুচি মতো রান্নাটা হয়ে যাবে। তো আমরা এখন দুধ দেওয়ার পরে যে গ্রেভিটা হয়েছে, এটা একটু পরিমাণ থাকবে, কিন্তু আমরা এখন অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা জল। ওই জল থেকে আমরা আরো দিয়ে দেব হাফ কাপের মতো জল অ্যাড করব, যাতে করে রান্নাটা এই জল দিয়ে কমপ্লিটলি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা যে অবস্থানটা রেখেছি, এখন আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট আমরা এভাবে রান্না করব। এরপরে আমরা আবার ফিরে আসছি আপনাদের কাছে, দেখাবো কি অবস্থা হচ্ছে, কেমন দেখতে লাগছে, পুরাটা আপনারা দেখতে পারবেন। ভিউয়ার্স, আমরা চলে আসছি 15 মিনিট পরে। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের রান্নার অবস্থা। দেখুন, একদম তেলটা উপরে ভেসে উঠেছে, রান্না পুরো ফুলফিল কমপ্লিট। এখন আমরা যেটা করতে যাচ্ছি, লাস্ট মোমেন্টে আমরা দিয়ে দেব এখানে অল্প একটু মিক্স গরম মশলা, হালকা একদম পরিমাণে অল্প দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা দিয়েছি যাতে করে অ্যারোমাটা একটু আরো স্ট্রং হয়। আর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিয়েছি শুধু স্মেল যেন আরো সুন্দর হয় সেজন্য। দেখুন কত সুন্দর করে রান্না হয়েছে, একদম গোটা কত সুন্দর পিস হয়ে আছে, আর সাথে গ্রেভিটা আলাদা আলাদা হয়ে গেছে। তো এরকম করে বন্ধুরা আপনারা রান্না করবেন। এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি যে কত দ্রুত, কত সুন্দরভাবে রান্না করা যায় চিংড়ি মাছের মালাইকারি। তো এরকমের রান্না করলে না, ঘরে পরিতৃপ্তি করে যে খাওয়াটা, সেটা অবশ্যই খাওয়া সম্ভব পরিবারের লোকজন নিয়ে। তো আমরা আশা করব পরবর্তীতে এরকমের ভিডিও নিয়ে আসতে। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর বিশেষ করে আপনাদের কাছে আবেদন থাকবে আমাদের, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে করে পরবর্তীতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। দেখতে পাচ্ছেন। এটা হলো আজকে আমাদের সুন্দর ঘরোয়া রেসিপি, যে রেসিপি অতি সহজে বানানো সম্ভব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এভাবে রান্না করে আপনারাও আমাদেরকে লিঙ্ক পাঠাবেন, আমরাও দেখব আপনারাও কত সুন্দর মজাদার রান্না করতে পারেন। তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে। আজকে বিদায় নিচ্ছি।